আসসালামু আলাইকুম, রত্না ফ্যামিলি ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাঁচ শাক রান্না করা ভাজি। প্রথমে তেল গরম করে পেঁয়াজ ছিঁড়ে ভালো করে একটু নরম হয়ে আসবে, লাড়াচাড়া করব। করার পরে দেখব একটু হালকা নরম হয়ে আসছে, লাল হয়ে আসছে, তারপর আমি শাকটা ছেড়ে দেব। এই শাকটা অনেক পছন্দ আমার মেয়ে সবসময় পাট শাক খেতে পছন্দ করে। পাট শাকের ডালও খেতে পছন্দ করে। ভাই আজকে ক্যামেরাম্যান আমার ছেলে ধরছে, তাই একটু ভিডিওটা কাপাকাপি হয়েছে। বাচ্চা মানুষ ধরতে পারে নাই, কিছু মনে করে না। ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে ভাপে আসবে শাকটা। কালারটা কত বর্তমানে সব ফরমালিন দিয়ে খাবার পাওয়া যায়, কিন্তু শাকটা একটু সকাল সকাল নিয়ে একটু টাটকা পাওয়া যায়। আপনারা কি পছন্দ করেন পাট শাক খাওয়া? দেখেন শাকটা কেমন হয়েছে, কে কে পছন্দ করেন আমাকে জানাবেন, ভালো লাগলে বলবেন। আমি কিন্তু তিতা পাট শাক খাইতে পারি না, আমি সবসময় মিষ্টি পাট শাকই খাই। এখন পাট শাকটা ঢেকে দিলাম, ঢাকা 5 মিনিট পরে ঢাকনা সরিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। শাকটা কিন্তু প্রায় কাছাকাছি হয়ে গিয়েছে আমার রান্নাটা। এই শাকটা রান্না করতে প্রচুর পেঁয়াজ আর তেল লাগে। এই শাকের মজা এলো পেঁয়াজ আর তেল। তেল কম হলে শাক কিন্তু মজা লাগে না। তাই ভালো করে তেল পেঁয়াজ বেশি করে মিক্স করে রান্না করতে হয়। ভাজা ভাজা করতেই থাকবো। এই শাকটা বেশি করে নাড়াচাড়া করতে হয় যাতে একটার সাথে একটা না লাগে। শাকটা কিন্তু প্রায় শেষের কাছাকাছি হয়ে গিয়েছে আমার শাকটা। ভালো লাগলে জানাবেন, দোয়া করবেন ইনশাল্লাহ।